প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, কালকেই ডাকসু নির্বাচন রাত পোহালেই। প্রিয় দর্শক, এই ডাকসু নির্বাচনে অনেক কিছুই তো আমরা দেখলাম ডাকসু নির্বাচনের আগে, এবং এখনও ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ উচ্ছ্বাসিত অবস্থায় আছে বলা যায়। কারণ দীর্ঘদিন পর একটি সুষ্ঠু নির্বাচনের আশা সবাই কিন্তু রাখতেছে, এবং এখানে অনেকগুলি প্যানেল আছে। সেখানে সবচেয়ে বেশি আলোচিত যে প্যানেল, সবচেয়ে বেশি আলোচিত, সব প্যানেলই তো কম বেশি আলোচিত, সবচেয়ে বেশি সেটা হচ্ছে সাদিক কায়েমদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এই প্যানেলটি। এবং এই প্যানেলটিতে আপনারা যেটা দেখছেন যে শিবিরকে অনেক ক্ষেত্রে অনেকেই ধর্মান্ধ ট্যাগ দিয়েছে, অতীতে মৌলবাদী বিভিন্ন কিছু ট্যাগ তারা দিয়েছে ঠিকই, কিন্তু বাস্তবে দেখা গেল এখানে সব ধর্মের, সব বর্ণের, সব বিষয়েরই লোক আছে। এবং কি বলা হয় যে মুক্তিযুদ্ধ বিরোধী, অথচ শিবিরের প্যানেলে এমন একজন প্রার্থী আছে, ঝুমা নামে একটা মেয়েকে এখানে প্রার্থী করা হয়েছে। সে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসের বিষয়ে অনেক বেশি জানে, এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, আমার কথা হলো যে এই যে বিভিন্ন প্যানেল, এই প্যানেলগুলির ভিতরে জিএস প্রার্থী, ভিভি প্রার্থী, এজিএস প্রার্থী, এদেরকে নিয়েই কিন্তু শিক্ষার্থীদের ভিতরে এবং শিক্ষার্থীরা ছাড়াও সারা বাংলাদেশের মানুষের ভিতরে একটা আলাদা উচ্ছ্বাসের বিষয়। কারণ এই ডাকসু নির্বাচনের পরবর্তীতেই কিন্তু যারা এই ডাকসু নির্বাচনে জয়ী হয় তারাই কিন্তু জাতীয় রাজনীতিতে যায়। এবারের ডাকসু নির্বাচনের বিষয়টা কিন্তু একটু অন্যরকম, যে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণে এটা কিন্তু একটা ভূমিকা রাখবে। তাই হারেন বা জিতেন, কোনোভাবেই যারা আর কি অন্তত নির্বাচন চান, জাতীয় নির্বাচন, তাদের জন্য এটা কিন্তু একটা রেড লাইন, যে হারেন বা জিতেন, ফলাফল যাই হোক, অন্তত গোলমাল কইরেন না। নির্বাচনের পর যাই হোক, কিন্তু কালকের দিনটা দাঁত চাইপা বৈশা থাকেন দরকার হইলে। কিন্তু যদি আপনারা রাগ দেখান বা কিছু আবেগের বশবর্তী হয়, তাইলে কিন্তু আগামী নির্বাচনের বিষয়টা কিন্তু অন্যরকম দিকেও যাইতে পারে। নির্বাচন চাইবেন, তখন বলবো যে আপনারা তো সুষ্ঠু নির্বাচন হইতে দেন নাই, তাই না, ডাকসু নির্বাচনে, তাহলে এখন কেন জাতীয় নির্বাচন চাইতেছেন? সুতরাং যারা হারার ব্যাপারে আশঙ্কা করতেছেন তারা একটু দাঁত চাইপা বৈশা থাকেন, এটাই কামনা করি কালকের দিনটার জন্য। তো এখানে শিবিরের ব্যাপারে যে সমালোচনা হইতাছে সেটা একটু বলে নিই, কারণ এটাই আজকের উদ্দেশ্য। আজকে রাত্রে আমার এই ভিডিওর কেন উদ্দেশ্য, কারণ এটা দেখা যাচ্ছে যে গাছে ফল বেশি ওই গাছেই ঢিল মারে বেশি, বুঝছেন? তো যতটুক বোঝা যাইতেছে শিক্ষার্থীরা এবার মনে হয় তারা একটু ব্যতিক্রম সিদ্ধান্তই নেবে। শিবিরের ক্ষেত্রে হয়তো এবার একটা কপাল খোলার মতো অবস্থা। তো সেই অবস্থায় শিবিরের বিরুদ্ধে আবার সেই টার্ম কার্ড সামনে আনা এবং করা। শিবির নাইলে বেশি ভোট পাইল, শিবিরে নাইলে শিক্ষার্থীরা ভোট দিব। এখন কেন দিব এই প্রশ্নটা খোঁজা কি প্রতিপক্ষের উচিত না? কেন দিব? কারণ শিবিরের লোকেরা গাঁজা খায় না, মদ খায় না, এগুলি তো আছেই। তাদের একটা সুস্থ জীবনযাপনের ব্যবস্থাও কিন্তু আছে শিবিরের ছেলে মেয়েদের ভিতরে, যেটা অন্যদের ভিতরে নাই। অন্যরা মাদক টাদকের সাথে জড়িত, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তাই না? নারীদেরকে সবচেয়ে বেশি সাইবার বুলিং এরাই করে। কিভাবে? এই যে এখন যেটা দেখতেছেন না, শিবিরের বিরুদ্ধেই যেটা হইতাছে, এটা কিন্তু রাজনৈতিক টার্ম কার্ড।
বিভিন্ন প্রার্থী, নারী প্রার্থী, তারা বলতেছে তাদের নাকি সাইবার বুলিং হইতেছে। এগুলি কিন্তু রাজনৈতিক, কারণ ওই যে এগুলি বইলে শিবিরের বিরুদ্ধে ছাত্রদেরকে খেপানো, এছাড়া আর কিছুই না। বুঝাইতে চায় শিবির নারী বিরোধী, কিন্তু আসলে বিষয়টা তা না। বরং উপরন্তু আমরা কি দেখলাম, শিবিরের যারা প্রার্থী, নারী প্রার্থী, তাদেরকেই বরং তাদের পোস্টারে ব্যঙ্গাত্মক ছবি টবি আইকাই করা, তারপরে ছাত্রী সংস্থার নারীদেরকে সেবা দাসী বলা, এরাই নারী বিদ্বেষী। কিন্তু যে সে বিভিন্নভাবে বলতেছে যে শিবিরের যারা নারী, এরা নাকি শিবিরের সেবা দাসী, এরাই বিদ্বেষী। তো এরাই কিন্তু নারী বিদ্বেষী। তো এদের যে অবস্থা সেটা কিন্তু শিবিরের ভিতরে নাই। তো এই হচ্ছে অবস্থা। তো এই জন্য শিক্ষার্থীরা শিবিরকে বেছে নেওয়ার ক্ষেত্রে, আবার শিবির কিন্তু জুলাই আন্দোলনের অন্যতম কারিগর বলা যায়। সাদিক কায়েম কিন্তু এমন একজন যে সে কিন্তু বাড়াবাড়ি করে না। অনেকে শিবিরের লোকেরা জুলাই বিপ্লবের কথা বললে ক্রেডিটের ইস্যুটা সামনে নেই, কিন্তু অপরাজনীতি করে। কিন্তু বাস্তবে শিবির ক্রেডিট, আচ্ছা শিবির যদি জুলাই আন্দোলনে লড়াই করেই থাকে, ক্রেডিট নেওয়ার অধিকার নাই? অবশ্যই আছে। শিবির যদি না, ক্রেডিট নিলে অসুবিধা কোথায়? নেওয়ার অধিকার, তার নৈতিক অধিকার আছে। আপনি তাকে অস্বীকার করে ক্রেডিট নেওয়ার তোকমা দিয়ে তারে অস্বীকার করে আপনি নিজের মতো ইতিহাস বানোয়াট ইতিহাস লিখবেন, সেটাও তো আবার হইব না, তাই না? আপনি ইতিহাসটাকে সঠিকভাবে লেখেন। তাকে ক্রেডিট দেওয়ার কি আছে? সে অংশগ্রহণ করছে, এটা সত্য কথা, এটা ক্রেডিটের প্রশ্ন না, সত্য মিথ্যার প্রশ্ন। সেখান থেকে সাদিক কায়েম জুলাই বিপ্লবের অন্যতম একজন সমন্বয়কারী, এটা সত্য, এটা সত্য। আপনি অস্বীকার করলেই সত্য মিথ্যা হয়ে যায় না। এই জন্য শিবিরের একটা ছাত্রদের ভিতরে আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে, এবং সাদিক কায়েম একটা বিপ্লবী মুখ, যতই বলেন না কেন। জন্য তার একটা আলাদা লেজিটিমেসি থাকার কারণে শিক্ষার্থীরা তার দিকে ঝুঁকে পড়ছে কিনা এখন পুরাতন টাম কাট। এই জন্যই প্রতিপক্ষ খেলতেছে। এগুলি রাজনীতি, এছাড়া কিছু না। সবাই জানে শিবিরের যারা এখন, তারা কেউই রাজাকার টাজাকার না, কেউই মানবতা বিরোধী অপরাধ না, এটি জানে। এদেরকে নতুন করে বলার কিছু নাই। সবই আসলে রাজনৈতিক পলিটিক্যাল খেলা। যে তবুও শিবির মুক্তিযুদ্ধের ইস্যু, তারা আবার এটা মুক্তিযুদ্ধের কথা তারা কেন বলে আমরা অনেক সময় বলি না। আসলে তাদের জ্ঞানের সীমাবদ্ধতা, তাদের জ্ঞানের সীমাবদ্ধতা এটুকুই। তারা তো সবসময় ওগুলি নিয়েই পড়ে থাকে। তারা দুনিয়াটারে মনে করে যে মুক্তিযুদ্ধ হ্যান তেন, এগুলি নিয়েই তারা পড়ে থাকে। তাদের জ্ঞানের সীমাবদ্ধতা এটুকুই, ওই মুক্তিযুদ্ধ যে কোনো কিছুতেই পাকিস্তান মুক্তিযুদ্ধ ছাড়া তাদের কোনো কথা নাই। ভারতীয় বয়ান, ভারত তাদেরকে এটাই শিখাইছে। এটা মূলত দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। ভারতীয় ইন্টেলিজেন্স তারা এগুলি শিখাইছে যে মুক্তিযুদ্ধের ইস্যু নিয়ে কথা বলো, আমাদের আধিপত্য বজায় রাখতে হবে। তো তারা এগুলি শিখছে, এগুলি দিয়েই তাদের একটাই অস্ত্র মুক্তিযুদ্ধ, সেটাকে কেন্দ্র করে রাজনৈতিক বয়ান দেওয়া, রাজনীতির কারণেই দেওয়া, এছাড়া আর কিছুই না। দেখবেন তাদের বাপদাদাও রাজাকার, খুঁজা বাই করলে দেখা যাবে। তাদের দাদার দাদারা পাকিস্তানের নাগরিকও ছিল, পাকিস্তানে চাকরি বাকরিও করছে, ভালোই করছে। কিন্তু এখন যেটা হইতাছে, তারপরও এরা জানে এদের এরকম অবস্থা, কিন্তু তারপরও মুক্তিযুদ্ধ সম্পূর্ণ রাজনৈতিক বয়ান, এছাড়া আর কিছুই না। এবং শিবিরকে যাতে ঠেকায়া দেওয়া যায়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা তো ছাত্র, তারা তো আর গ্রামের কৃষক না, চাষি না, তাদেরকে ওইভাবে বইলে আসলেই করা যাবে না। দিন শেষে এই ছাত্ররা সব কিছু জানে কারা রাজনীতির কারণে নোংরামি করতেছে। কিন্তু মাঝখান দিয়ে এরা নোংরামি করতেছে। দেখেন, শিবিরের পোস্টারের উপরে বলতাছে, আরেকটা পোস্টার লাগাইতেছে রাত্রের অন্ধকারে, লাগায় বলতাছে এরা হইছে খুনি, এদেরকে ভোট দেওয়া যাবে না। কিন্তু শিক্ষার্থীরা ভালোভাবেই জানে এরা ৭১ ছিল না, খুন তো দূরের কথা। তো এই জন্য এইসব কইরা লাভ নাই। সেবোটেজ, ছাত্র ইউনিয়ন সেবোটেজ করার চেষ্টা করতেছে। তারা মূলত নিজেরা জানে যে নিজেদের লেজিটিমেসি নাই। এখন শিবির ঠেকাও, আর বেটা ঠেকাইতে চাইলেই কি পারা যায়? এটা কি হাসিনার ধামি নির্বাচন?
কালকে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দিবে, নিরাপত্তা জোরদার করা হয়েছে, এটাই বাস্তবতা। এবং ছাত্র দলের ভিতরে আমি আবিদকে পছন্দ করি, কিন্তু এই আচরণও ভালো না। আবিদের যে অহংকারী আচরণ, এটা তো প্রকাশ পাওয়া গেল। জুলাই যোদ্ধা, ঠিক আছে, তুমি জুলাই যোদ্ধা, জুলাইকে অন করো, কিন্তু তুমিও তো বামদের মতো রাজাকার হ্যান তেন এগুলি খেলা শুরু করছো। এবং জুলাই বিপ্লবটা যেভাবে তৈরি হয়েছে সেটাকে বুলন্ডিত করার জন্যই ডাকসুকে কেন্দ্র করে একদল আবার সেই ফ্যাসিবাদী ভারতীয় বয়ানটাকে সামনে আনতেছে। এই বয়ানের কারণেই কিন্তু জুলাই বিপ্লব হয়েছে, যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে, জমিদারি, সুতরাং তাদেরকে সুবিধা দিতে হইব, কোটা দিতে হইব। এটার বিরুদ্ধেই তো আমাদের প্রতিবাদ। তাহলে যে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এই জুলাই বিপ্লবীরা ক্ষতিগ্রস্ত হইল, কোটার বেড়াজালে পড়ে, সেই মুক্তিযুদ্ধের বয়ান যখন আবার আনতেছে রাজনৈতিক অঙ্গনে, কথাটা বুঝছেন, তখন কিন্তু আশঙ্কা থাকে যে ফ্যাসিবাদকে আবার ফিরায় আনা। এই জন্য আবিদের আবার অমিপিয়ালরা কেন আবিদকে সাপোর্ট করে এই বিষয়ে সন্দেহ। এই কারণে আবিদের প্রতি আপাতত আমার কোনো সমর্থন নাই। আরেকজন বাড়াইছে ডাকসুর শামীম, সে ভিপি পদে নির্বাচন করতে চাইতেছে। কিছুক্ষণ আগে ইলিয়াস ভাইয়ের একটা পোস্ট আমার নজরে আসলো যে শামীম কিন্তু ছাত্রলীগ বিসিএল এর একজন সদস্য ছিল এবং সে কিন্তু বিভিন্ন কাজ করছে। তার যে কথাবার্তা, এগুলি শুনলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে যারা মুসলমান আছেন তারা জিন্দিগিতেও শামীমরে ভোট দিবেন না, এতটুকু বইলা রাখলাম। বাকিটা আপনারা ইলিয়াস ভাইয়ের ওই পোস্টে বিস্তারিতভাবে গিয়ে দেখতে পারেন। ভিডিও লম্বা হওয়ার কারণে আমি দিতে পারলাম না বিস্তারিত। আর হ্যাঁ, লিঙ্কে দিয়ে দিব পোস্টটা। আর মুক্তিযুদ্ধের ইতিহাস শোনেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে বলে রাখি যে আমার আরেকটা ভিডিও বানাইছি বিস্তারিত মুক্তিযুদ্ধের পূর্বাপর বইয়ে কি লেখা আছে মুক্তিযুদ্ধের বইয়ে, সেটার একটা খণ্ডিত অংশ আমি দেখাইছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো এইবার আশা করি সাদিক কায়েমরাই জিতবে ইনশাল্লাহ। শিক্ষার্থীদের যে মনোভাব, সেই মনোভাবের সাথে যদি সাদিক কায়েম, ফরহাদ এবং মহিউদ্দিনরা যদি একমত হয় এবং তাদের কার্যক্রমে সেটাই মনে হয়েছে, তারা শিক্ষার্থীদের পিছনেই সারাদিন পড়েছিল, সবাই পড়েছিল সাদিক কায়েমের পিছনে, ফরহাদের পিছনে, শিক্ষার্থীদের পিছনে কেউ সময় দেয় নেই। বোঝাই যায় শুধুমাত্র অন্যরা ভিপি হইতে চায় নিজেদের ক্ষমতা দেখানোর জন্য, কিন্তু সাদিক কায়েম আর ফরহাদরা ভিপি হইতে চায় শিক্ষার্থীদের জন্য। সুতরাং বাকিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভবিষ্যৎ নির্ধারণ করবে তাদের ডাকসুতে কে ভিপি, কে জিএস, কে জিএস হবে। এবার আপনাদেরকে বলে রাখি, সাদিক কায়েমরে যারা ভোট দিবেন তারা ব্যালট নম্বর 22, এটা সাদিক কায়েমের ভিপি প্রার্থীর ব্যালট, 22 নম্বর ব্যালট মনে রাখবেন। ফরহাদের ব্যালট নম্বর 4 নম্বর ব্যালট। 14 নম্বর ব্যালট হয়েছে মহিউদ্দিনের, এই জিএস প্রার্থী শিবিরের প্যানেলের মহিউদ্দিনের। এছাড়াও ঝুমাকে কিন্তু ভোট দিবেন। ঝুমার ব্যালট নম্বরটা মনে নাই, তবে আমি ডেসক্রিপশন বক্সে সবার ব্যালট নম্বর আমি লেখা দিব, সমস্যা নাই, এটা দেখবেন এবং যারা ভোট দিতে চান ওইখানে ভোট দিবেন। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত একটি উন্নত বিশ্ববিদ্যালয় দেখতে চান, তাহলে আমি মনে করি সাদিক কায়েমই আপনাদের জন্য বেস্ট চয়েস। ওই সমস্ত বয়ান বাদ দেন, এই বয়ান দিয়ে, আচ্ছা মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে এখন ডাকসু নির্বাচনে আপনি তারা ভোট দিলেন। অতীতে আপনারা দেখেই বুঝ জানেন যে মুক্তিযুদ্ধের কথা বইলা, মুখরোচক কথা বইলা অমুক জায়গায় এমপি হয়েছে, অমুক জায়গায় মন্ত্রী হয়েছে, ডাকসুর কথা বাদই দিলাম, জাতীয় নির্বাচনের কথা বলি হয়েছে। হওয়ার পর কি করছে? কোনো রোল মডেল, কোনো একটা দৃষ্টান্তমূলক কোনো উন্নয়নের স্থাপনা, দৃষ্টান্তমূলক কোনো উন্নয়নের কোনো কর্মকাণ্ড দেখাইতে পারছে? নাকি দেখা গেছে যারা মুক্তিযুদ্ধের কথা বলে এত কিছু মুক্তিযুদ্ধের জিতাইতে হইব, আর বেটা যুদ্ধে জিতানোর কি আছে? মুক্তিযুদ্ধ 71-এই জিতছে, এই জন্য বাংলাদেশ স্বাধীন, আবার নতুন করে জিতানোর কি আছে? কিছু নাই। কিন্তু যারা এগুলি বলছে তারাই হয়েছে সবচেয়ে বড় চোর।
এবার আপনারাই ভাইবা নেন। বাকিটা শিবিরকে বিশ্বাস করতে পারেন। অতীতেও আমরা দেখছি শিবিরের বিশ্বাস রক্ষা করার যে বাস্তবতা, তাই সাদিক কাউমদের, ফরহাদদের, মহিউদ্দিনদেরকে, জুমাদেরকে বিশ্বাস করতে পারেন বলে আমি মনে করি। তো ডাকসু নির্বাচন নিয়ে আজকে এই পর্যন্তই কথা আমার। বাকিটা কালকেও ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। তো আশা করি আপনারা সুন্দরভাবেই ভোট কেন্দ্রে যাবেন এবং ডাকসু নির্বাচন সুন্দর হবে। তো আপনাদের জন্যই কামনা রেখেই আজকের আমার এই ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।